বড় ভাই বেশি 500 না বেশি টাকা দিয়ে আসবে। এই দিয়েছে আমরা তো দেখবো না। আরে আপনি কেন কথা বলছেন এখানে মধ্যে এর ভেতরে ব্যাপার আপনি জানেন না যখন আমি কথা বলছেন কেন? ভাই ভাই হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। হ্যাঁ, ভুল করে যদি রেখাকে কোনো কথা বলেছে যে আপনি সেটা দিয়ে বলতে পারেন যে হ্যাঁ ভাইয়ের বউকে তুমি এরম ভাবে কথাটা বললে কেন, তুমি দাদা হয়ে তুমি শাশুর একটা তোমরা এরম ভাবে বুঝাতে পারেন। এইসব না বলে আপনি এসে কি বলেন, এইখানে কাউকে থাকতে দেবো না, আমার ভাইয়ের জামাইয়ের বাড়ি, কাউকে ঢুকতে দেবে না, বেরিয়ে যাবে সবাই। কিরকম এই আবার কি কথা নেই কিছু কাছে নেই। ও দু ভাই তর্ক বিতর্ক হতেই পারে। হতে পারে। ও ভাইটা ছেলে মানুষ নাকি? আপনি কেন কথা বলছেন এর মধ্যে? আমরা মেয়ে, আমি বারবার বলছি আপনার মেয়েকে যে অসম্মানের কথা বলেছে সেই সব কথা দিয়ে আপনি তুলবেন। এদের মেয়েটারে কথা বলবেন না, আপনি জানেন না কি ভুল করছে। মেয়ে ছিলে সবাইকে বলতে হবে না, আমার সাথে তো চাটুকারি করা হয়েছে, চুটিবাজি করা হয়েছে। এইখানে আপনার মেয়ের ব্যাপার নিয়ে আপনি কথা বলবেন এখানে কোটে। কারোর সাথে বলতে কোটে কথা বলবেন, কোটে মেয়ের নামে কি হচ্ছে না আপনার মেয়ের নামে এখানে নামে কোনো হবে না। আইন আমাকে ডাকাচ্ছেন, আমার আইন আমাকে ডাকাচ্ছেন। আপনার মেয়েকে দিয়েছেন, আপনার মেয়ের কোন ক্ষতি হয় আপনার মেয়ে নিয়ে লড়বেন আপনি। আপনি বলুন তো আগে ওর কিছু নেই এখানে ক্ষতি আপনি বাবা ভুল বলেছে তাই আমি কিছু বলা বাগিয়েছি না বারবার বুঝে বাপ ঘর মাইকে নিয়ে চলে যাও। কেন বলবে এত অশান্তি কেন করছে তোমার বাবা? হ্যাঁ তাহলে এই যে অশান্তি ঝগড়া হয়নি কিছুই না। ওরা আমার যে যদি বুড়ি টুকনিকির জামাইয়ের সঙ্গে ঝগড়া হয় বা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, মঙ্গলের সঙ্গে ঝগড়া আমি যাই না। আপনি ভালো থাকবেন। থালা ঘটি নিয়ে ঝগড়া হলে কেউ বলতে যাবে না, গলাতে যাবে জীবন মরণ ব্যাপার। আজকে কাল হবে তো, কে কখন বাড়ি থাকে। কি কথাটা বলেছে খারাপ কিছুই বলেনি ওটা। হ্যাঁ ওটা কিছুই বলেনি, কোনো ওটা খারাপ বলে না। হ্যাঁ বড় হয়েছে মেয়ে থাকতে পারে, এতদিন যায়নি কেন ওই কথা খারাপ কি বলেছে? এতদিন বড় হয়েছে তাই তো বলেছে নাকি আবার কি বলেছে? না সেই জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের কি থাকতো? আমি তো বলছি অজ্ঞান মাস যাবে পুরি আসো আমাকে নিয়ে এলো, বলো তারুকে ফোন করো। তারু বললো আমি আসুন কেন, আমাকে ফোন করিয়েছে। এবার তারু তখন বাবাকে বকেছে কেন আমি এখন যেতে পারছি না, কেন বিয়ে এদের বিয়ের ব্যাপার আমরা জানি না। আমি এই যে পারিবারিক আমি তুলছি। আমার বাবা আমার বিয়ে দিয়েছে, ছেলের দোকান আছে, তাই তো? আমি বর্তমান কথা বলবেন না এখন কথা বলবেন না। ছেলে কেন বললেন না কেন? তখন বললেন না বললেন না কেন? ছেলে কিছু নেই দেখে শুনে দিয়ে দাও। আপনি দেখেন নাই কি দেখেন না কি আছে দোকানটা আমি করেছি আমার বাড়ি ছেলে কিছু নেই। আমি আমার মেয়েটাকে পড়ে পড়েছিল দিয়ে যাবো আপনাকে। এই কথা বলে কেন বলছেন? এই কথাটা তো উল্টো বলছেন না। না দাদা কথাটা কি বলছেন? এই বাড়িতে দাদার আছে, বাবার আছে, কার আছে কে আছে সমাজে, মানে বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি বাড়িতে মেয়ে দিত বিয়ের আগে কে বলবে লুকিয়ে দিতে হবে? আমি তাড়াতাড়ি বিয়ে দিয়েছি, কি রে তাড়াতাড়ি বিয়ে দিয়েছি আমি। ওই তো কালকে ফোন করতে বললেন, কালকে ফোন করে তারপর রেগে গেল কেন? ওকে মাসি হবে এখন কেন হবে? না ও আসবে ও তো দেখে শুনে ফাইনাল করে কি বললো ওকে মাসি হবে। দাদা তো তখন বলেনি, আমাদের ভাই দেখতে গেছিল তো। দেখতে গেছিল সেই জন্যই তো বলছে কি আছে না আছে আমাদের অপেক্ষা করলো না বিয়ে। এই যে দারুণ বিয়ে হয়েছিল ও শ্বশুর তো দেখে দিয়েছে চাকরি করছে, মেয়েটা শুধু দিত।
অপেক্ষা করুন আজ তোমার 12 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ এখন এখন সেই কথাগুলো উঠছে তো। এই কথাগুলো কেন উঠছে? আমি দাদা তুলেছে তো, ওই জন্যই উঠছে। আমরা দাদা তুলেছে। কিন্তু বলিনি কিছু। কোনদিন বলেছি এই আসে ভালোভাবে পাশে বসে গল্প করি কোনদিন কিছু বলেছি? চরিত্র খারাপ। এখন তো ঘাড় নাড়বে। কারণ শুধুমাত্র ঝগড়াটা করছে কারণ থেকে বুঝতে পারছি মানে আমাকে বাড়ি দিয়ে তার আবার পরিষ্কার বুঝতে পারছি আরে পরিষ্কার করে আপনি ভুল করছেন। ভদ্র মানুষ আমি ভদ্র মানুষ আর ভদ্রভাবে কথাবার্তা বলাটা উচিত ব্যাপারটা যে জিনিসটা দাঁড়িয়ে দেখি আমি কি কথাটা বলি না ও এইখানে বসে আপনার ছোট ভাই এইখানে বসে কথা বলেছে যে আজকে কাজে ভাগ করে নাও। আমি কি কথাটা বলি আমি কি বলেছি যে সেই কথাই তো আমি যদি নিজে থেকে বিয়েটা দিতাম দাঁড়িয়ে বাবা যে টাকা 2 লাখ টাকা ব্যাংক থেকে পেয়েছে সমস্ত কাগজপত্র আমার কাছে ওইটা ফান্ডের টাকা থেকে 2 লাখ টাকা পেয়েছে ওই গাড়িটা 5.5 লাখ টাকা 3.5 লাখ টাকা আমার লাগানো সবাই জানি পরিষ্কার ব্যাপার আমারই তো পয়সা বেশি লাগানো আছে কিন্তু আমি কি ব্যাপারটা বলছি বিয়েতে যদি আমাকে একবার ডাকতো আমি যদি বিয়েতে আসতাম মাথার মধ্যে দাদার মতো হয়ে থাকতাম তাহলে সমস্ত খরচ খরচা ওকে পুরো দান করে পয়সা পুরো ঢেলে দিতাম আমাকে কেন আমাকে যে বিয়ের সময় আমাকে কি বললো যে এমন একটা দিন ঠিক করা আছে ওই দিনটা বিয়ে হবে ওরাই ফোন করতো আর ফোন আমি বাড়িতে করেছিলাম কেন আগে চিঠি দিতে 1 সপ্তাহ লাগতো ও চিঠি আসতো আমি চিঠি দিতাম 7 দিন 15 দিনে যোগাযোগ হতো আমার তখন ফোনটা আমি নিজে থেকে লাগালাম যে যাতে ফটাফট করে কথাবার্তা হয় ফোনটা লাগে সেই ফোনের সঙ্গে গোড়ার সঙ্গে কথা হতো গোড়া আমাকে বললো যে এরকম বিয়ের দিন 19 তারিখ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে তাহলে আমি তাহলে আসছি তাহলে রিজার্ভেশন করে নিই আর ছুটির দরখাস্ত করি আমি মিলিটারি যখন ছুটি দরখাস্ত করলাম সমস্ত কাগজ আমি তৈরি রেখে দিচ্ছি আমি দরখাস্ত করলাম ছুটি গ্রান্ট হয়ে গেল ছুটি পেয়ে গেলাম এবার রিজার্ভেশনও করে দিয়েছি আসার জন্য দিয়ে হঠাৎ গোড়া ফোন করলো না রে এখন হবে না 15-16 দিন আগে এখন তো ছুটিটা ক্যান্সেল হবে রিজার্ভেশনটা ক্যান্সেল করা যাবে ছুটিটা ক্যান্সেল করা যাবে না আর ছুটি আর পাওয়া যাবে না পেতে গেলে 2 মাস আগে থাকতে বলতে নিজে ছুটি এবার ও তাড়াতাড়ি যে করলো বিয়েটা এই জন্য আমি কথাটা কি বলেছি এত তাড়াতাড়ি দরকারটা ছিল আমি এলে তো সবাই জানে পয়সা তো এই দাদাই কারণ বাড়িতে আর কে চাকরি করে পয়সা আসবে করছে সবাই জানে পরিষ্কার ব্যাপার আমার সমস্ত কোনো মাইনে স্লিপ থেকে কত টাকা থেকে আমি কম্পিউটার লোন মানে 3.5 লাখ টাকার যে হিসাব আছে সমস্ত কাগজপত্রগুলো আমি করে আপনাকে দেখিয়ে দেবো আমি বাড়িতে যে লাগিয়েছি সমস্ত প্রমাণপত্র আমার আছে সেই জিনিসগুলো লাগিয়েছি সবাই জানে জেনে শুনে যদি অস্বীকার করে তখন আমি পরিষ্কার করে এই কথাটা কেন বলছি তো আমি চার্জটা করছি তোমার বাবাকে শুনুন না আপনি একটা ভদ্র মানুষ তো ভদ্র কথা বলছি এখন শিক্ষাটা তুমি করার কোনো প্রয়োজন নেই আমি নিজেই বলেছিলাম 2 ভাইয়ের মধ্যে অর্ধেক হবে কারণ আমার তো ভাই এই আমাকে যদি একটু যদি সম্মান দিত এর আগেবারে প্রভুদিনগর এরকম একটা ঝামেলা হয়েছিল আমাকে বললো তুই 70,000 টাকা জমিটা কিন্তু আমি কিনেছি মায়ের নামে কিনে রেখেছি কারণ আমি জানি আমার বউয়ের সঙ্গে ঝামেলা চলছে যদি এখন এর উপরে যত বাড়ি উপরে হতে থাকবে মালিক মাই থাকবে গোড়াই লাগাক আমি পয়সা লাগাই গোড়া ভবিষ্যতে ও তো রোজগার করবে পয়সা আরও বাড়া থাকে সম্পত্তি যতই হোক মায়ের থাকবে আর মায়ের থাকা মানে মা যাকে দেবে সেই পাবে আর এই জন্যই বউদিন আমি জিনিসটা করেছিলাম বউয়ের সঙ্গে ঝামেলা ছিল বলে কিন্তু সেই ক্ষেত্রে এখন সেটা যাই হোক বউয়ের সঙ্গে ঝামেলার জন্য বিক্রি বাটা করে এখন ভাইয়ের নামে বলেছে সেটা কিন্তু আমাকে জানাই সেই নিয়ে আমার এটা আরও দুঃখ আমাকে জানলে আমি কি নিয়ে নেবো না কি বাবা আমাকে যদি একটু বলে প্রভৃতি না করে আমাকে বললো তুই 70,000 টাকা কারণ আমি 70,000 টাকার ও লিখে রেখেছে ও জানে না যে কত টাকা খরচ হচ্ছে উপরে চেষ্টা করে উপরে দোতলাটা কমপ্লিট করলাম ও আমাকে 70,000 টাকা বলে ঝগড়াঝাটি করে এমনকি পাড়া প্রতিটি লোকজনকে ডেকে পর্যন্ত আমাকে বাড়ি থেকে তাড়াবো তখনই ব্যবস্থা করেছিল তা আমাকে বললো 70,000 টাকা তুই খরচ করছিস ঠিক আছে জমিটা করতে গেলে বাবা তো 2 লাখ টাকা তো আমার জমির উপরে বাড়িটা করেছে জমির পয়সার করে গেল আমি না ঠিক আছে দেখ এরকম যদি অশান্তি হয় তাহলে তুই একটা 70,000 টাকা আমাকে এখনই দিয়ে দে আমি তুই যে তোর হিসাব মতোই 70,000 টাকাই মেনে নিচ্ছি আমি খরচ করেছি আমার আর কোনো পয়সা নেই এখানে আমি জীবনে আর কোনোদিন আমি তোদের সঙ্গে আর থাকবো না তখনই কিন্তু দিয়ে দিত আমি কোনোদিন আর আসতাম না ওর পাশে তো একটা জায়গা কিন্তু আমি জানি ও কোথেকে দেবে পাশে একটা জায়গা কোনটা কেনা বিক্রি করা হলো তখন হ্যাঁ না ওইটা আমার অ্যাকচুয়ালি 3 কাঠাটা আমার কেনার ইচ্ছে ছিল পয়সা একটু কমের জন্য ওই লোকটাকে ও দুভাগ করে দিল ওই জন্য লম্বা হয়ে গেল আমার ওটা পুরো 3 কাঠা জমি